আপেক্ষিক বেগ আজকে আপেক্ষিক বেগ মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। তো এখানে এদিক বরাবর একটা ভেক্টর ভি এ, একটা ভেক্টর হচ্ছে ভিবি। এখন আমাকে যদি বলে যে এর সাপেক্ষে বি এর বেগ কত, এর কত, যার সাপেক্ষে তাকে মাইনাস করে দিব। এর সাপেক্ষে না, এর সাপেক্ষে বি এর বেগ, আর এটাকে লিখতে হয় এরকম যে যার সাপেক্ষে, এর সাপেক্ষে বলছে না এ সাইড, আর বি এর বেগ ইকুয়াল টু ভি বি মাইনাস ভি এ, যার সাপেক্ষে তাকে মাইনাস করে দেব। আর সাপেক্ষ মানে কি? সাপেক্ষ মানে হচ্ছে তুলনীয়। যেমন যদি একজন ব্যক্তি এ আর একজন ব্যক্তি হচ্ছে বি, তো এ ব্যক্তির কাছে 1000 টাকা আছে, আর বি ব্যক্তির কাছে আছে কত, 1400 টাকা। তো আমাকে যদি বলা হয় যে বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির কাছে কত টাকা আছে, অবশ্যই 1400 টাকা কি আছে, কম আছে। তখন কী হবে, বি ব্যক্তির সাপেক্ষে না এ ব্যক্তির কাছে কত টাকা আছে, তাহলে এ মাইনাস বি এগুলো কত, 1000 মাইনাস 1400, মানে মাইনাস 400, মানে 400 টাকা কম আছে। আবার যদি বলতাম যে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির কাছে কত টাকা আছে, তাহলে নর্মালি তো বোঝা যাচ্ছে যে এ ব্যক্তির সাপেক্ষে যদি আমি হিসাব করি তাহলে বি ব্যক্তির কাছে 400 টাকা বেশি আছে, তাহলে বি মাইনাস এ তখন হইতো, তখন 1400 বিয়োগ 1000, তাহলে প্লাস 400 হতো। ওকে, এটাই আর কি। তাহলে যার সাপেক্ষে তাকে মাইনাস করে দেব শর্টকাটের। যদি আমি লিখি, মানে যদি এরকম হয়, তাহলে যদি আমরা ধরি যে বি মাইনাস এটাকে যদি লিখি ভিবি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর, এটা যদি এখন আমরা মান নির্ণয় করতে চাই তাহলে মডুলাস দিব ইকুয়াল টু, আসলে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে মাইনাস মানে এটাকে একটু ভাঙিয়ে লেখা যায়, যেমন যেরকম ভিভি মাইনাস মানে প্লাস মাইনাস ভি এ, এরকম করে আর কি। তাহলে আমরা জানি যে মডুলাসের সূত্র জানি না, পি প্লাস কিউ কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, ওই সূত্রটা রুট ওভার বিবি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার, এখানে তো মাইনাসটা চলে গেছে, প্লাস 2 ভিভি ডট মাইনাস বি এ কজ আলফা, এই যে আলফাটা ইকুয়াল টু হয়েছে কত, এখানে মাইনাস আসবে আর কি, তাহলে ভিভি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2 ভিভি বি এ কজ আলফা। এটা সূত্রের মতো আর কি, মানে এই অঙ্কগুলো এরকম করে করতে হয়। তা আপেক্ষিক বেগের অঙ্ক করার জন্য এই তিনটা জিনিস মাথায় রাখতে হয়, যার সাপেক্ষে তাকে মাইনাস, তাকে প্রশ্ন যদি এরকম থাকে যে মনে হয় বোঝায় কোন অঙ্কের মধ্যে, তাহলে আমরা বুঝতে ওইটা আপেক্ষিক বেগ চাইছি, ওইটাই আপেক্ষিক বেগ। থাকলে আপেক্ষিক বেগ। আরেকটা হয়েছে, তাহলে প্রকৃত বেগ কোনটা? প্রকৃত বেগ হয়েছে, প্রকৃত বেগ ইকুয়াল টু হয়েছে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে যে বেগটা দেওয়া থাকে প্রশ্ন, ওইটা হচ্ছে প্রকৃত বেগ। একটা অঙ্ক
তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে চিত্রাঙ্কের ক্ষেত্রে এদিকে উত্তর এদিকে দক্ষিণ বা এদিকে দক্ষিণ এদিকে উত্তর দেওয়া যায়, কিন্তু এই সাইডে উত্তর দক্ষিণ দেওয়া যায় না, বা এদিকে পূর্ব এদিকে প্রশ্ন দিতে হয়, এই সাইডে প্রশ্ন দিলেও সমস্যা নেই। বলছে এদিকে একটা কার পূর্ব দিকে যাচ্ছে আর একটা ট্রাক যাচ্ছে পশ্চিম দিকে, তাহলে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ কত? তাহলে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ ইকুয়াল টু কী হবে? যার সাপেক্ষে তাকে মাইনাস বেগের মানটা নির্ণয় করতে হবে। তাহলে মান কি? মডুলাস দ্বারা আমরা নির্ণয় করি বিসি যার সাপেক্ষে থেকে মাইনাস বিটি মডুলাস, ওই যে আগের সূত্র তাইলে দেখেছিলাম রুট ওভার বিসি স্কোয়ার। এখন কিন্তু মান বসবে, যে ভেক্টরটা আর ভিসি এর মান বসবে, মানে ভিসি মডুলাস এভাবে লেখা যায়, অথবা এই যে ডাইরেক্ট ভিসি লিখলো মান বোঝে ভিসি স্কোয়ার, যেহেতু মডুলাস আছে মান হবে প্লাস ভিটি স্কোয়ার মাইনাস 2 ভিসি, এটা তো হবে না, ভিটি কজ। তো এটা কিসের সূত্র? এ স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 কজ আলফা মাইনাস বল স্কোয়ার, রুট এটা কাটা দিলে আর কি থাকে? ও আচ্ছা আচ্ছা, এখানে তো কোণে দেওয়া আছে, ভিসি আর ভিটি তো কত পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি কোণে আছে। তাহলে কজ আলফার জায়গায় এখানে হবে কত? 180 ডিগ্রি, 180 আর কি। তো কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস এর কি যাবে প্লাস ভিসি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার প্লাস 2 ভিসি ভিটি। আচ্ছা, তাহলে এটা কি কোন সূত্র আসে? বিসি প্লাস বিটি হোল স্কোয়ার, তাহলে এখানে বিসি প্লাস বিটি এসে আনসার। এখানে একটা অঙ্ক, যে দক্ষিণ হতে 10 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে এবং একজন সাইকেল আরোহীর কাছে মনে হলো বাতাস পূর্ব হতে 10 মিটার পার সেকেন্ড বেগে বইছে। তার মানে সাইকেল, এই যে মনে হওয়ার কোন বেগটা? বাতাসের বেগটা সাইকেল আরোহীর কাছে মনে হয়েছে, তার মানে এই যে বাতাসের বেগটা হচ্ছে আপেক্ষিক বেগ। তবে কার সাপেক্ষে? সেটা কার সাপেক্ষে নিব? যে বাতাসের সাপেক্ষে সাইকেল আরোহী নাকি সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ? অবশ্যই সাইকেল আরোহীর সাপেক্ষে হবে। যেহেতু সাইকেল আরোহীর কাছে মনে হয়েছে বাতাস পূর্ব দিকে 1 মিটার পার সেকেন্ড বেগ আছে, সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ দেওয়া আছে, এটাই আপেক্ষিক বেগ। মনে হওয়া বলেছে না, তাহলে এটা কি? দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম। এটা পশ্চিম, এটা পশ্চিম। এখানে কি বলছে? দক্ষিণ হতে 10 মিটার পার সেকেন্ড বাতাস বইছে। এই যে দক্ষিণ হতে, দক্ষিণ হতে কোন দিকে যেতেছে বাতাস? উত্তরের দিকে, তাই না? দক্ষিণ হতে তো আর পশ্চিমের দিকে যাবে না। এটাকে আমরা ভি ওয়াইন্ড ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড ধরলাম। এবারে বলছে একজন সাইকেল আরোহীর কাছে, এই যে মনে হলো, মনে হওয়া মানে আপকি, মনে হয়েছে বাতাস পূর্ব হতে, তো সাইকেল আরোহীর সাপেক্ষে যেহেতু মনে হয়েছে, এই ব্যাগটা হচ্ছে কি? ভি কার সাপেক্ষে? সাইকেল আরোহীর সাপেক্ষে হবে। বাতাসের তো প্রাণ নেই, সাইকেল আরোহীর সাপেক্ষে হবে। তাহলে আমরা যে আগে দেখেছিলাম যে যার সাপেক্ষে সাইকেল আরোহীর সাপেক্ষে, সাইকেল এটা এ সাইডে হবে, আর বাতাস ওয়াইন্ড এটা এ সাইডে, ইকুয়াল টু হয়েছে ভি ডাব্লিউ মাইনাস যার সাপেক্ষে থেকে মাইনাস সাইকেল আরোহীর সাপেক্ষে। আচ্ছা, এখন ভি ডাব্লিউ সিটা আসলে কোন দিকে যেতেছে? এখানে দেখো, পূর্ব হতে 10 মিটার পার সেকেন্ড বেগে বইছে, পূর্ব হতে বইছে, তার মানে পূর্ব হতে কোন দিকে যেতেছে? পশ্চিমের দিকে, মানে এই যে এদিক বরাবর। তাহলে এই যে যেহেতু ভেক্টর একটা এই দিক বরাবর, ভেক্টরের বিন্দুটা সমান রাখার জন্য যে এখানে আমরা জানি ভেক্টর কি সমান্তরালভাবে জায়গা চেঞ্জ করা যায়। এখান থেকে একটা ভেক্টর এদিকে গেছে না, এটা উঠাইয়া সমান্তরালভাবে এই জায়গায় বসানো যায়। অঙ্কের সুবিধা হচ্ছে এখানে নিয়ে গেল, যেহেতু পূর্বতে বলতেছে ভেক্টর শিফটিং বলে এটা। এটা কি? এটা ভি ডাব্লিউ সি এগুলো কত? 10 মিটার পার সেকেন্ড, দুইটা তো সেম। আমাদের কি বের করতে বলছে? সাইকেল আরোহীর প্রকৃত বেগের মান কত, মানে
এই যে ভিসিটা বের করতে বলছে, তাহলে ভিসিটার এই সাইডে আনি, আর কি থাকে ভিডাব্লিউ মাইনাস ভি ডাব্লিউসি। ঠিক আছে, আর আমাদের বের করতে বলছে সাইকেলের প্রকৃত বেগমান, মানে যে এটার এখন ভেক্টর আকার আছে, তাহলে মান যদি আমরা নির্ণয় করি তাহলে কী হবে, যে মডুলাস ভি ডাব্লিউ মাইনাস ভি ডাব্লিউসি মডুলাস। যে সূত্রটা আমরা আগেও দেখছি, যে ভি ডাব্লিউ স্কোয়ার প্লাস ভি ডাব্লিউসি স্কোয়ার মাইনাস 2 ভি ডাব্লিউসি কস কত হবে, এই যে ওই যে এই জন্য একটু শিফটিং করছি, এই যে এখান থেকে আইনে এখানে বসেছে, এটা কত 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি কত 0, এটা তো পুরোটা বাদ হয়ে যায়, আর যে এখানে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার 100, এখানে এক করলে হয়ে যায়, এটা আনসার হচ্ছে 10√2। শেষ। তো ওই অঙ্কটায় মান নির্ণয় করা শেষ আর কি। এখানে বলছে বেগের মান ও দিক নির্ণয় করতে হয়, এবার দিক নির্ণয় করবো। তো ওই চিত্রটা কি এদিকে কি আসলো, ভি ডাব্লিউসি, আর আগের খান থেকে আমরা পাইছি যে ভিসি ইকুয়াল টু ভি ডাব্লিউ মাইনাস ভি ডাব্লিউসি। এখন দেখো দিক কীভাবে নির্ণয় করবো, এটা লিখে ফেলতে হবে সবগুলো অঙ্কের ক্ষেত্রে এরকম। এখানে আমাদের এখানে পাওয়া গেছে যে মাইনাস ভিডাব্লিউসি, মানে বিপরীত দিকে না। আচ্ছা আরেকটা লাইন লিখে দেখি, প্লাস মাইনাস ভিডাব্লিউসি, প্লাস মাইনাস ভিডাব্লিউসি, এটা গেছে এদিকে না, মাইনাস কোন দিকে হবে, যে এদিক বরাবর মাইনাস ভিডাব্লিউসি এদিক বরাবর। এখন দিক নির্ণয় করতে বলছে, তাহলে ভিসির দিকটা কোন বরাবর হবে, ভিসির দিকটা কোন বরাবর হবে, এটা এবং এটা লোভ দিয়েছে, যখন কি লোভ দিয়ে যে এদিক বরাবর হবে। তো আমরা সবসময় উলম্বের সাথে থিটাটা নিব, এই যে তাহলে এটা যেরকম দেখি, তাহলে ট্যান থিটা করলে কত হয়, ট্যান থেকে লম্ব, এই যে এটা মানে কত ভিডাব্লিউসি, অবশ্যই মানটা নিব, মানে মাইনাস ভিডাব্লিউসি মান বাই ভূমি কোনটা, যে এটা কি বিডাব্লিউ, তো বিডাব্লিউসি আর বিডাব্লিউ দুটার মান দেওয়া আছে, বিডাব্লিউসির মান 10, ওটার মান 10, tan থিটা ইকুয়াল টু 1/1 1, এখানে 1, তাহলে কত 1, তাহলে tan কত ডিগ্রি মান, tan 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। সেভাবেই এই অঙ্কগুলার মান এবং দিক নির্ণয় করা হয় নাভিক বেগের অঙ্ক। আরেকটা আছে বৃষ্টি ও ছাতা, এটা পরের ভিডিওতে দেখাবো আর কি।